একজন পুরুষ যতই হ্যান্ডসাম হোক না কেন, যতই টাকাওয়ালা হোক না কেন, যতই বাড়ি গাড়ি থাকুক না কেন, নারীর প্রতি দায়িত্বশীল না হলে সেই নারী বেশি দিন টিকবে না। জীবনে কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না, কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। বিচ্ছেদ কখনো হঠাৎ করে হয় না, একজন আগে থেকেই সব ঠিক করে রাখে, শুধু সঠিক সময় আর বাহানা খোঁজে দূরে যাওয়ার জন্য। নারীর অতিরিক্ত রাগের সময় যে পুরুষ তাকে ছেড়ে না গিয়ে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে, সেই পুরুষগুলো অনেক দামি পুরুষ। এমন পুরুষ স্বামী হিসেবে যে নারী পেয়েছে সে অনেক ভাগ্যবতী। দিনদার স্বামী স্ত্রীকে কষ্ট দিলে অনুতপ্ত হয়, ভাবে স্ত্রীকে কষ্ট দেওয়ায় আল্লাহ আমাকে জাহান্নামে দেবে না তো। এটা তো বান্দার হক নষ্ট করা জালিমের স্থান জাহান্নামে। আর খারাপ স্বামী স্ত্রীকে কষ্ট দিয়ে ভাবে আমি তার খরচ চালাচ্ছি, আমার ইচ্ছেতেই সব হতে হবে। এতে কোনো গোনা নেই। স্ত্রীদের উচিত পায়ে পড়ে থাকা। এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার 7টি নিয়ম। মায়া ত্যাগ করুন, অতিরিক্ত আশা ছেড়ে দিন, টাকা ইনকাম করতে শিখুন, নিজেকে সময় দিন, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন, মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না। যা কিছুই হোক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয়নি, সব কিছু ঠিকঠাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোকের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের তিনি পবিত্রও করবেন না। অন্য বর্ণনায় রয়েছে তাদের দিকে তাকাবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা হচ্ছেন 1. বৃদ্ধ জেনাকার, 2. মিথ্যাবাদী শাসক এবং 3. অহংকারী দরিদ্র ব্যক্তি। অবিবাহিত ছেলে মেয়েদের বেশি বেশি ইবাদত করা প্রয়োজন, কারণ হঠাৎ মারা গেলে তার জন্য দোয়া করার সিলসিল থাকবে না। মৃত্যুর পর সে হবে সত্যিকারের একজন অসহায় মিসকিন। এটা অতি সূক্ষ্ম কিন্তু তিক্ত বাস্তব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লক্ষ্য অর্জনের পথে গোপনীয়তা রক্ষা করো, কেননা প্রত্যেক নিয়ামত প্রাপ্তিরই হিংসুক রয়েছে। তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রমাণ করতে যেও না। তুমি শুধু তোমার ভিতর সততার বীজ রোপণ করে যাও, সময়ে সব প্রকাশ হয়ে যাবে। হারাম সম্পর্কগুলো ভেঙে গেলে শুকরিয়া আদায় করুন। কাপুরুষের মতো ভেঙে পড়বেন না, কারণ আপনি কিছুই হারাননি, বরং পেয়েছেন মুক্তির পথ।